গত ৩ বছর ধরে ভারত থেকে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা অনেকটা বন্ধ রয়েছে। এতে করে দেশের গরুর চাহিদা বাড়ায় যশোরে জনপ্রিয় হয়ে উঠেছে বাণিজ্যিকভাবে পশুপালন। জেলার ৮ উপজেলার অধিকাংশ গ্রামে গড়ে উঠেছে দুগ্ধজাত ও হৃষ্টপুষ্টকরণের হাজার হাজার খামার। এসব খামারে ক্ষতিকারক ওষুধ ব্যবহার ছাড়াই প্রাকৃতিক নিয়মেই চলছে গরু পালন, যার মাধ্যমে নিশ্চিত হচ্ছে নিরাপদ দুধ ও মাংস। সেই সাথে খামার পরিচালনা করে স্বাবলম্বী হয়ে উঠছেন বেকার যুবকরা। আর তাদের এ সফলতার পেছনে কাজ করে যাচ্ছে প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা। প্রশিক্ষণ, তাদের পরামর্শ প্রদান, তাদের রোগবালাই নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ এবং মনিটরিং করে যাচ্ছে। 14-15 টাকা গাভী থেকে আমি অনেক লাভজনক আশা করেছি। এই লাভজনক আশা থেকে আমার কাছ থেকে অনেকে আশপাশের পরামর্শ নিয়ে তারাও খামারি করেছে। 20-25 বছর এই গরু চাষ করতেছি এবং এতে আমি খুব লাভবান হয়েছি। খামারিদের দাবি, পশুখাদ্যের মাত্রাতিরিক্ত দাম কমানোর পাশাপাশি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা গেলে লাভবান হবে সংশ্লিষ্টরা। এখন গোখাদ্যের দাম 2 গুণ 3 গুণ বেশি। এর কারণে আমরা আগে যেভাবে লাভবান হতাম এখন সেভাবে লাভবান হয় না। প্রজেক্টটা একটু বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করছি, কিন্তু সেখান থেকে আমি সরকারিভাবে যদি কোনো লোন পাইতাম তাহলে আমার জন্য সুবিধা হতো। এদিকে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা জানান, গরু পালনের জন্য বিভিন্ন তফসিল ব্যাংক থেকে যাতে ঋণ পাওয়া যায় সেজন্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তারা। সরকার কিন্তু 5% সুদে দুগ্ধ খামার স্থাপনে ঋণ দিচ্ছেন। এ বিষয়ে ব্যাংকগুলো থেকে, বিশেষ করে সোনালী ব্যাংক সহ তফসিলি ব্যাংকগুলো থেকে এই ঋণ দেওয়া হয়ে থাকে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে যশোরে ছোট বড় 20,000-এর বেশি গরুর খামার রয়েছে। এর মধ্যে 16,800 খামারে কেবল গরু হৃষ্টপুষ্ট করা হয়। সময় সংবাদ, যশোর।